ভুতনির খাসমহল রতুয়া ১ নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতে দুটো গ্রাম খাসমহল আর আসারামতলা আজকে গঙ্গা নদী ভাঙনে ৩০০ পরিবার বিপর্যস্ত হয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে তারা নিজেদের বাড়িগুলোকে শিফট করতে বাধ্য হল। বহুবার কেন্দ্র এবং রাজ্য সরকারকে এই গঙ্গা ভাঙনের স্থায়ী প্রতিরোধ, পুনর্বাসন এবং আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে বলা হয়েছে। এগুলো নিয়ে শুধু রাজনীতি হয় কেন, রাজ্যের সরকার যে টাকা বরাদ্দ করেন সে দিয়ে বস্তাতে মাটি ভরে সেখানে কাজকর্ম করা হয়। আর কেন্দ্রের সরকার গঙ্গা যে একটা জাতীয় নদী, তার যে জাতীয় বিপর্যয়, মালদা মুর্শিদাবাদের মানুষ যে বিপর্যস্ত। আজকে আমি শুনতে পেলাম যে আজকে দুপুর থেকে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এখন বিডিও সাহেবরা গিয়ে ওখানে ত্রিপল বিলি করছেন, কিন্তু কার্যত ৩০০ পরিবার তারা থাকবে কোথায়? খোলা আকাশের নিচে থাকবে না কোন জমিতে গিয়ে থাকবে? কোনো নিরাপত্তা নাই। ভুতনিতে বাঁধ কেটে গেছে, গঙ্গার জলস্তর যেভাবে বাড়ছে তাতে ভুতনির ১.৫ লক্ষ মানুষ আজকে তৃণমূল সরকারের কারণে যে তারা আজকে বিপদে পড়বে। তা আজকে এই যে বড় বিপদ, সেই বড় বিপদের সামনে দাঁড়িয়ে আজকে গোটা ভুতনির মানুষ আছেন। তা এই বিষয়ে আজকে যেভাবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং রাজ্যেরও তৃণমূল সরকার যেভাবে কাজকর্মগুলো করেন, সেই দিয়ে গঙ্গা ভাঙন আটকানো যায় না। কেন, যে পয়েন্টে ভাঙনটা হচ্ছে গঙ্গা ফুলহরের মাঝখানে মাত্র ৯০০ মিটার একটা ফারাক আছে, ক্রমশ সেটা কমছে। ওটা মালদার ভৌগোলিক মানচিত্র পাল্টে যাবে। এই বিষয়ে দ্রুত রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। আর তা না হলে এই ভাঙন পীড়িত মানুষদের নিয়ে আজকে যেখানে ভেজ জমি আছে, সে কেন্দ্রের হোক রাজ্য সরকারের হোক, সেই জমিগুলো যে ব্যবহৃত হচ্ছে না সেখানে মানুষকে বসানোর ব্যবস্থা লাল ঝান্ডার নেতৃত্ব নেবে।